হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো রয়েছে। আমিও তোমাদের ভালোবাসায় ভালো হয়ে উঠছি। তাহলে এখন ঘড়িতে বাজে 10টা 5। এই দেখো, আমি কিন্তু চান টান করে নিয়েছি, সকালের যা কাজ সব হয়ে গেছে। এবার টিফিন খাবো, রান্নাবান্নায় যাচ্ছি। চলো দেখতে থাকো, পাশে থাকো। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানিয়ে ভিডিওটা শুরু করছি। প্রথমেই তো বলে দিয়েছি, ইন্ট্রোটা দিয়ে দিয়েছি। দেখো, আমি সকালের বাসি কাজ সারছি। সেই উপরের ঘরটা একটু ঝাঁটানো, উপরের মানে বারান্দা রান্নাঘরটা ঝাঁট দিয়ে এবার ওটা মুছে নেব। আর হচ্ছে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো আমি মোটামুটি ঝাঁট দিয়ে দিচ্ছি, পুরোটা ঝাঁট দিতে হচ্ছে, ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। এরপর আগের দিনের বালতিতে রাখা জলটা আমি এখানে গামলায়, বেসিনের কাছে গামলায় ঢেলে নিলাম। যেহেতু এখানে হাত মুখ ধোয়া হয়, আনাজ সবজি টবজি ধুয়ে থাকে, এই জন্য উপরে একটা এখনও যেহেতু আমার ট্যাঙ্কি জলের সিস্টেম করা হয়নি, তাই জন্য একটা ডাব্বায় যে জল ধরে রাখি, দিয়ে ওখানে বেসিনে হাত মুখ। 8-এর আগের সংখ্যা কত? 8-এর আগে 7 বসাও। তুমি পড়াই, তুমি ওগুলো লেখো, এগুলো লিখো, চটপট লেখো। সে পড়বে, তাহলে বইটা বলে কেন? হ্যাঁ, এ ট্রি, টি আর ডবল ই, ট্রি। ট্রি মানে একটি গাছ। এ ক টসই, একটি গয়াকাচ্ছ গাছ। হ্যাঁ, এন এন আউল, ও ডাব্লিউ এল, আউল মানে একটি পেঁচা। এ এন এন এস, এ এস 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 মানে একটি গাধা। হ্যাঁ, এ এন 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 এগ, ই জি জি এগ মানে একটি ডিম। হ্যাঁ, এ এন এন অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ মানে একটি কমলা লেবু। তো দেখো বন্ধুরা, এক ছাত্রর কিন্তু খাতা বেরিয়েছে, দেখো 14.5 পেয়েছে, 20-র মধ্যে 14.5 পেয়েছে। মোটামুটি ভালোই করেছে, দু একটা ভুল হয়েছে, ওই জন্য একটু নাম্বার কেটে নিয়েছে। কয়েকটা ভুল হওয়ার কারণে নাম্বার কেটে গেছে, নাহলে কিন্তু ভালো করেছে। আমার স্টুডেন্টরা মোটামুটি ভালো রেজাল্ট করে থাকে। তাহলে আমার পড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আজকে সকালে উপরের নিচের বাসন ধোয়া, উপরের সব কাজ সারা, কাজ সারতে সারতে একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য নিচের ঘরটা মানে মুছতে পারিনি, ঝাঁট দিয়ে দিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি, তাই জন্য তারপরে পড়াতে বসে গেছি। এবার পড়ানোর পরে ভাবলাম চান করব, তো তাহলে ঘরটা মুছে নিই। এবার কিন্তু ছেলে স্কুল চলে যাচ্ছে, এই যে সামনে স্কুল, ও তাই একা চলে যাবে। টাটা, যা দেখে পার হবি। এরপর চলে এলাম একদম রান্নাঘরে। দেখো, আমি কিন্তু প্রত্যেক দিনের মতো ভাত বসিয়ে দিয়েছি আর সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আজকে এঁচোড় রান্না হবে। এঁচোড়টা কিন্তু বন্ধুরা আমার হাজব্যান্ড কিন্তু বাজার থেকে কেটে নিয়ে এসছে, তাই জন্য দেখো কাটার সাইজটা কিন্তু একদম মানে সম পরিমাণ, সব টুকরোগুলো সমান হয়েছে। আর আমি যদি বাড়িতে কেটে থাকি, তাহলে কোনোটা ছোট কোনোটা বড় এইভাবে হয়ে থাকে। তাই জন্য প্রথমে কিন্তু আলু আর এঁচোড়টাকে সেদ্ধ করে একটু তেলে কষে নিয়েছিলাম। তারপর সমস্ত রকম মশলার উপকরণটাকে দিয়ে তার উপরে আবার ওই আলু এঁচোড়টা দিয়ে ভালো করে কিন্তু কষে নিচ্ছি। এবার কষতে হবে ভালো করে কষা হয়ে গেলে এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যাদের যেরকম খায় সেইভাবে জল দিবে, কেউ একটু হালকা পাতলা ঝোল রাখতে চায়, কেউ আবার শুকনো শুকনো। আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এলাম কলতলায়। এবার কিন্তু কাচবো আর বাসন, যত রান্নার বাসন, টিফিনের বাসন সব কিন্তু এগুলো এবার ধুয়ে নেব।
হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কলপাড়ে এতদিন ভিডিও করছি, কিন্তু কলপাড়ের ভিডিও কোনো দিন দিইনি। কিন্তু এখন মনে হচ্ছে একটু অন্যরকম দিতে হবে, একই একই হয়ে যাচ্ছে রান্না বান্না ঘরের কাজ। তাই জন্য আমার কলপাড়টাকে একটু সাজিয়ে নিয়েছি। ওই দিকটা এই যে লাল কাপড় দিয়ে যে মানে ঘেরা আছে, ওর পেছনে কিন্তু এমনি পেপার দিয়ে মানে দেওয়ালে একটা পেপার মারা আছে, পেপারটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে গেছে, তাই জন্য দেখতে বাজে লাগবে। তাই জন্য এটা করলাম। একটা আমার শাড়ির হচ্ছে এটা আঁচল। একদিন আমার ছোট ছেলে শাড়ি নিয়ে ওরা সব খেলেছিল কয়েকটা বাচ্চা মিলে। এবার ও কী করছে, কাঁচি দিয়ে ওই কাপড়ের ওই আঁচলটাকে কেটে দিয়েছে। দিয়ে ও হচ্ছে দেয়ালে শাড়িটা মানে টাঙিয়েও একটা এন্ট্রো করতে চেয়েছিল। তার মানে আমার ভালো শাড়িটাই কেটে দিয়েছে। তবে অবশ্য শাড়িটা আমি খুব কম পরি, শাড়িটা মানে এত লাল টকটকা ডিপ, আর ওটা আঁচলের দিক আর হচ্ছে নিচের দিকটা হচ্ছে সবুজ কালার, ডিপ সবুজ, মানে বেনারসি টাইপের শাড়িটা, মানে বিয়ে বাড়ি টাড়িতে পরার জন্য এত ডিপ রং। আমি একবার পরেছি, তারপর আর পরিনি, থাকতোই। তাই জন্য ও একদিন খেলার জন্য এমনি চেয়েছিল যে মা তোমার একটা শাড়ি দাও। আমি ভাবছি এমনি খেলবে, হয়তো শাড়ি টাড়ি পরবে, হ্যাঁ এই ভেবে দিয়েছি। ও তার ওই রকম করেছে। বলে দাও, ছেলেকে একটু বকেও ছিলাম যে আমার ভালো শাড়িটা তুই কেটে ফেললিস। আর কি করা যাবে, কেটে তো ফেলেছে, তখন তো আর কিছু করা যাবে না। তবে আমার কিন্তু বাড়িতে সেলাই মেশিন রাখা আছে, ইচ্ছে করলে আমি কিন্তু জুড়ে নিতে পারতাম, আর করলাম না। অনেক শাড়ি, তারপরে ওটা অতটা পরি না, ওই জন্য আর অতটা গুরুত্ব দিলাম না। তারপর ভাবলাম যে আমার কলপাড়টাকে এইভাবে আমি ভিডিওতে দেখাবো, কি করা যায় কি করা যায়। ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল হলো যে আমার এই যে শাড়ির আঁচলের পিসটা ছেঁড়া রয়েছে, ওইটাকে এই জায়গাটায় ভালো করে লাগিয়ে দিই, তাহলে দেখতেও মানে লাল কালার, দেখতেও সুন্দর লাগবে। এই বলে ওটাকে আমি এরকম করে টাঙিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা দেখো কেমন লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। মানে ভালো একটা মানে কলপাড়টা মানুষের শান্ত মানে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার থাকে, কিন্তু আমার একটু সুন্দর হয়ে গেছে। তাহলে তোমাদের কেমন লাগছে বলবে। তাহলে চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সব বাসনগুলো ধুয়ে নিলাম। এবার কতগুলো মানে কাঁচা আছে জাঁকিয়ে রেখেছি, সেগুলো একটু ভালো করে ধুয়ে নেব। আর বন্ধুরা, আমার কলপাড়টা কিন্তু খুবই ছোট, আমি যেখান থেকে যাওয়া আসা করি সেইটা একটা সরু গলি। আমার মতো মোটা মানুষ যে এই সরু গলি দিয়েও যেতে পারে, কাজ করতে পারে, জলের বালতি আনতে পারে, মানে সেটা অসম্ভব। সবাই বলে, আমাদের বাড়িতে যারা আসে তারা দেখে বলে যে তুমি এইটুকুনি জায়গার মধ্যে দিয়ে কীভাবে তুমি যাওয়া আসা করো। কিন্তু সত্যি আমিও ভাবি যে আমি যেরকম আস্তে আস্তে আমার চেহারা হয়ে যাচ্ছে ওই জায়গাটা দিয়ে, আমি কিভাবে পারি। কিন্তু আমার মানে অভ্যেস হয়ে গেছে, গিয়ে গিয়ে করে করে আমার কাছে ওটা কোনো ব্যাপার নয়, আমি করে ফেলি। তাহলে দেখো আমার কিন্তু যেগুলো সব জাঁকিয়ে থুপকানো হয়ে যেতে এবার আমি একবার করে জলে ধুয়ে নিচ্ছি, তারপরে জলটা হচ্ছে ফেলে দিয়ে আরেকবার করে ধুয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কেমন লাগলো সবাই বলো। এবার আমি জল দিয়ে দিয়ে ওটাকে ধুয়ে আর একটা বালতিতে রেখে দেবো। দিয়ে তারপরে ওখান থেকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে জল মানে জলের বালতি নিয়ে বেরোই। তোমরা তাহলে দেখতে থাকো। তাহলে বলো ভিডিওটা কেমন লাগছে, আশা করি সবার ভালো লাগবে। তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। ফেসবুক পেজটা আমার কিন্তু ফলো করে দিও। আর হচ্ছে গিয়ে নতুন বন্ধু কেউ থাকলে পেজটাকে লাইক করে দিবে, ফলো করে দিবে। সবাই একটু ভালোবাসা দিও। তাহলে দেখো আমি কিন্তু জিনিসগুলো কিন্তু সব ধুয়ে নিচ্ছি। এবার আজকেও হচ্ছে গিয়ে রান্নার বেশি ভিডিওটা দিলাম না, ভাবলাম কলপাড়ের ভিডিওটা দিয়ে দিই, তাই জন্য দিয়ে দিলাম। এই যে দেখো জায়গাটা কত সরুর মতো, মানে এক হাতেরও কম জায়গা আমার। ওই দেখো আমি এইভাবে যাওয়া আসা করি। দেখো বাসনের গামলাটা নিয়ে চলে এলাম, বালতিতে কাঁচাগুলো নিয়েই কিন্তু আমি বেরোলাম। এরপর আমি কিন্তু জলের বালতিটা আনবোই। দেখো
এইভাবে আমাকে আড় হয়ে জলের বালতি নিয়ে ঢুকতে বেড়াতে হয়, কিন্তু আমার কিন্তু কোনো অসুবিধে হয় না। অনেকে আছে এক একজন হয়তো মানে কেউ বাড়িতে তারা রোগা তারা মানে ঢুকতে গলিটাতে ভয় পাচ্ছে, আমাকে বলছে তুমি কিভাবে যাওয়া আসা করো, তোমার অসুবিধা হয় না, তুমি এখানটা আটকে যাও না? আমি বলছি না না, যাই না।